This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। মিউটেশনের সার্ভিস চার্জ নেওয়ার সিদ্ধান্ত খারিজ হাইকোর্টে। বিধাননগর পুরসভা সার্ভিস চার্জ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং পুরসভার এই সিদ্ধান্ত খারিজ করেন বিচারপতি কৌশিক চন্দ। আরও একবার জানিয়ে দিই, মিউটেশনের সার্ভিস চার্জ নেওয়ার সিদ্ধান্ত খারিজ হাইকোর্টে। বিধাননগর পুরসভা সার্ভিস চার্জ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং পুরসভার এই সিদ্ধান্ত খারিজ করেন বিচারপতি কৌশিক চন্দ। আদালতের বক্তব্য, আইনে এমন কোনোভাবে সার্ভিস চার্জ বাবদ টাকা তোলার কোনো সুযোগ নেই পৌরসভার হাতে। আদালত বলছেন, বিচারপতি কৌশিক চন্দ্রের বক্তব্য, আদালত বলছেন আইনে এমন কোনোভাবে সার্ভিস চার্জ বাবদ টাকা তোলার কোনো সুযোগ নেই পৌরসভার হাতে। আরো একটা খবর দিই আপনাদের, ভরাট হওয়া পুকুরকে আগের চেহারায় ফেরাতে নোটিশ বারাসত পুরসভা। বারাসতের কাজীপাড়ায় নন্দগড়ের পুকুর ভরাটের অভিযোগ 7.5 বিঘার পুকুর বুঝিয়েছেন তার মালিকই। পুকুর ভরাট বন্ধ করতে আগে নির্দেশ দেন বিএলআরও নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন মালিকের দাবি বিএলআরওকে হস্তক্ষেপ না করতে নির্দেশ দেয় আদালত। পুকুর ভরাটের বিরুদ্ধে আন্দোলনে নামেন এলাকার লোকজন। বেশি দিন আগের কথা নয়, কিছুদিন আগেও যেখানে দাঁড়িয়ে আছি সেখানে 1.5 মানুষ জল, অর্থাৎ এই যে পুকুর ভরাট হয়ে যাওয়ার পর যে জায়গা হয়েছে সেখানে দাঁড়ানো যাচ্ছে, কিন্তু এখানে 1.5 মানুষ জল ছিল। এইখানে প্রায় 6-7 ফুট জল ছিল, এইটা ভর্তি করা হয়েছে এবং তার উপরেই দাঁড়িয়ে আছে। আমাদের দাবি হচ্ছে পুকুর যে অবস্থায় ছিল সেই অবস্থায় জলাশয়টাকে ফেরত দিতে হবে। পুকুর থাকলে সবার কাজে লাগতো, ভালো হতো। এখন দেখছি সব বোঝা হয়ে গিয়েছে, কেউ কিছু বলছে না। আমাদের পুকুর যে থাকলে সবারই ভালো, এলাকার উন্নয়ন মানে সুবিধে, সবারই সুবিধা। একটা আশেপাশে যদি পুকুর না থাকে, যখন জল পলের হবে তখন তো সবারই অসুবিধা, শুধু একজনের তো না, সবার। আমরা চাইছি যে পৌরসভা যদি আবার পুকুর হিসেবে ট্রিট করে, পুকুর হিসেবে রেস্টোর করে দেয়, সেটা আমরা চাই, সেটা করুক। আমরা সেই আন্দোলনটা করতে চাইছি। পুকুরের ব্যাপার নেই এখানে। ডাঙ্গা ইটখোলা ছিল, ডাঙ্গা ইটখোলা আমার নেচার, ডাঙ্গা ইটখোলা এখনও আছে। আমার ডাঙ্গা ইটখোলা জায়গা, আমি কেন ওটা পুকুর করবো? আমার তো পুকুর না, আমার এটা। কোর্টের নির্দেশ মতো আমরা যা এফিডেভিট ফাইল করা আমরা দিয়েছি এবং কোর্টের যা আগামী দিনে আদেশ হবে সেই অনুযায়ী আমরা কার্যকরী করার চেষ্টা করব। আইনজ্ঞ পরামর্শ নিচ্ছি বিষয়টা দেখার জন্য। আমরা চাই না জলাশয় ভরাট হোক এবং সমস্ত জায়গায় যেখানে জলাশয় ভরাট হয়েছে আমরা আজকে মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি, দরকার হলে আমরা খুঁড়ে মাটি তুলে দেবো। কথা বলবো এই নিয়ে দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। দীপঙ্কর, পুকুরকে আগের অবস্থায় ফেরাতে হবে এই নোটিশ দিয়েছে পুরসভা, কিন্তু মালিক কি বলছে, পুকুর মালিক কি বলছে, মানে আগের অবস্থায় ফিরবে কি পুকুর? কারণ এই ভরাট হওয়ার বিরুদ্ধে আন্দোলন তো চলছে, বিরোধিতা তো চলছে। দেখো, পৌরসভা কিন্তু ইতিমধ্যেই নোটিশ জারি করেছে। এই যে জমি তুমি দেখতে পাচ্ছ, যা কিনা পুকুর ছিল, তা পুকুরের জায়গায় ফিরিয়ে দিতে হবে। যদিও এই জমির যিনি মালিক রাজা সাহানি, তার সঙ্গে আমরা গতকাল কথা বলেছি, তিনি স্পষ্ট বলছেন যে এটা আসলে ডাঙ্গা ইটখোলা বলে উল্লেখ আছে, তিনি এটা বোঝাতে পারেন। যদিও আইনি জটিলতা আছে বলেই তিনি এতদিন ধরে সময় নিয়েছেন, এখানে একটা বড় পুকুর ছিল, তো তিনি আবার সেই পৌরসভার নোটিশের বিরুদ্ধে হয়তো কোর্টে যাবেন, এমনটা তিনি ইঙ্গিত দিচ্ছেন। কিন্তু প্রসঙ্গত এখানকার যে মানুষজন যারা ছোটবেলা থেকে এই পুকুর দেখে আসছেন, এই পুকুর দিনের পর দিন ধরে এই এলাকাতে রয়েছে এবং এলাকাতে শুধুমাত্র স্নান করা, বাসন মাজা এই ধরনের কাজ না, উষ্ণায়নের যুগে এইরকম একটা পুকুর দিনের পর দিন মানুষের সামনে এই পুকুর ভরাট হয়ে গেছে এবং এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে প্রায় 1 মানুষ জল ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এই পুকুর ভরাট হয়েছে, এমনটা প্রশাসনের বক্তব্য। পৌরসভা বলছে যে এই পুকুর আবার নতুন করে খুঁড়ে দিতে হবে। যদিও এখানকার যিনি মালিক তিনি বারবার বলছেন এটা ডাঙ্গা ইটখোলা এবং সেই জায়গা থেকে এই পুকুর ভরাট করার প্রয়োজন, পুকুর ভরাট বিষয় নয়, এখানে মালিক চেষ্টা করব। আপনাকে তো পৌরসভা থেকে নোটিশ দিয়েছে, আপনি কেন পুকুর খুঁড়ে দিচ্ছেন না? বিষয়টা হচ্ছে কি, এটা বিগত 2023 সাল থেকে এটা চলছে আর কি। আমার যেটা এটা ইট ভাটা, পুরো এরিয়াটা, নন্দগড় পুরো এরিয়াটা ইট ভাটা।
ইট খোলার জায়গা। পৌরসভা কি আপনাকে নোটিশ দিয়েছে খুঁড়ে দেওয়া? ইদানিং 14 দিন আগে নোটিশ দিচ্ছে। আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আমরা যেটুকু আমার লয়ার মারফত শুনলাম অলরেডি পৌরসভার কাছে চিঠি পৌঁছে গেছে। এটা আগামী 2-1 দিনের মধ্যে মানে আপনি আদালতে যাচ্ছেন, এটা মালিক আদালতে যাচ্ছেন, আন্দোলনকারী তারা কি বলছেন? আপনাদের দাবি কি? আমাদের দাবি এটা যেমন ছিল তেমনি থাক। এখানে 7.5 বিঘার জলাশয় ছিল, আমরা জলাশয় থাকলেই খুশি, আমরা সেই জন্যই আন্দোলন করেছি। এবং এখন থেকে জলাশয় দেখে আসছি, একদম ছোট থেকেই আমরা জলাশয় দেখে এসেছি। এখানে প্রচুর মানুষ স্নান করতে আসেন, ঠাকুর বিসর্জন থেকে শুরু করে সমস্ত হিন্দুদের যত ধার্মিক কাজকর্ম আছে সবাই করতে আসেন, সব কিছু। বুঝতে পারছো, একদিকে মালিক তিনি দাবি করছেন এটা ডাঙা ইটখোলা, সেই কারণে তিনি ভরাট করেছেন। অন্যদিকে পৌরসভা বারবার নোটিশ করেছেন। এবং এই যে জমি, এই জমি এখন তুমি যদি দেখো এখান থেকে রাস্তা ভাগ করা হচ্ছে, প্লটিং হচ্ছে, একের পর এক জায়গা আলাদা করে মার্কিং করা হচ্ছে। কিন্তু এই সমস্ত জায়গাতে জল ছিল এবং প্রচুর পরিমাণে জলের একটা 7.5 বিঘা জমি, যার উপরে এই পুকুর। তুমি বুঝতে পারছো এটা বিস্তীর্ণ এলাকা। বোঝাই যাচ্ছে দীপঙ্কর, এত ঘটনার পর, এত নোটিশের পর, আদালতে ঘোরার পর আদৌ পুকুর আগের অবস্থায় ফেরে কিনা নাকি কি হয়, জল কত দূর গড়ায়, অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.